হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোনাস ডেলি ব্লগ। প্রতি সানডে শিলিগুড়ি ML অ্যাক্রোপলিস মলে বসে গোর্খা হাট। কী থাকে ওই হাটে সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিও আপনাদের দেখতে হবে। আজকে আমরা চলে এসেছি শিলিগুড়ির ML অ্যাক্রোপলিস মলে এবং আজকে যেহেতু সানডে আর ML অ্যাক্রোপলিস মলে প্রতি সানডে কিন্তু একটি হাট বসে, আর সেটা হচ্ছে আমাদের গোর্খা দিদি বোনদের একটি হাট হয় এখানে। আর এখানে শুধু শিলিগুড়ির নয়, শিলিগুড়ির বাইরের থেকেও সব দিদি ভাইয়েরা বা বোনেরা আসেন। এই হাটটা এখানে বসানো হয়। এখানে বিভিন্ন রকম গোর্খা যে ট্রেডিশনাল জিনিস পাওয়া যায়, খাবার দাবার থেকে শুরু করে বিভিন্ন জিনিস, সেই সব কিছুই কিন্তু আপনাদেরকে আজকে আপনাদের সাথে শেয়ার করবো, আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা ভেতরে যাই, গিয়ে দেখি এবং আপনাদেরকেও দেখাই যে আজকে ভেতরে কি কি আছে। যেহেতু আর দুদিন পরেই ক্রিসমাস ডে, তো সেই জন্য এত সুন্দর করে দেখুন মলটাকে সাজানো হয়েছে। কি অপূর্ব লাগছে দেখে। পুরো মলটাকে ভীষণ সুন্দর ডেকোরেশন করা হয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। মলের বাইরেটা পুরো জায়গাটা জুড়ে এরকমভাবে হাটটা বসে। কত সুন্দর লাগছে। এখানে কিন্তু প্রত্যেকে, যতজন আছেন প্রত্যেকেই কিন্তু আমাদের গোর্খা দাদা বোনেরা বা দিদিরা সবাই আছেন এখানে। তাদেরই সব জিনিসপত্র রাখা আছে। এই যে এখানেই দেখুন একটা বুক স্টল আছে, এখানে আমি গিয়েছিলাম। আর এখানে প্রায় ম্যাক্সিমামই এখানে নেপালি ভাষায় বইগুলো রাখা। আর তাছাড়াও এখানে কিন্তু শুধুমাত্র শিলিগুড়ির নয়, শিলিগুড়ির বাইরের থেকেও, পাহাড়ের থেকে অনেক দিদি বোনেরা বা ভাইয়েরা আসেন তাদের জিনিসপত্র নিয়ে। তো চলুন আরও ভেতরে যাই। এই যে আমি যেমন বইগুলো দেখছিলাম, যেহেতু আমিও নেপালি কিছুটা জানি, তো সেই জন্য নেপালি বইগুলোও আমার খুবই ভালো লাগে। এমনিও আমি বই পড়তে খুব ভালোবাসি, তো সেইগুলোই একটু দেখছিলাম যে ওখানে আর কী বই আছে। আমার ভাই তো একটা বই এখান থেকে কিনেও নিয়েছে, কারণ ও বই পড়তে খুব ভালোবাসে। চলুন আর একটু আগে এগিয়ে যাওয়া যাক। কিছুটা দূরে গিয়েই তার পাশেই একজন দিদি বসেছিলেন, যার কাছে ছিল সব সাজগোজের জিনিস, বাচ্চাদের বা মেয়েদের বিভিন্ন ধরনের সাজগোজের জিনিস, আয়নার থেকে শুরু করে হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপ, ইয়াররিংস, এইসবের দোকান ছিল। আর আরেকটু ভেতরে গিয়ে এখানেও ঠিক ওরকমই সব ছিল, যেমন দেখতেই পাচ্ছেন সাজগোজের জিনিস ছিল এখানেও। খুব সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল, বাচ্চাদের ভীষণ পছন্দ হবে, দেখে ভীষণ অ্যাট্রাকটিভ, ভীষণ সুন্দর। ML অ্যাক্রোপলিস মল তো আপনারা সবাই চেনেন, আর যারা চেনেন না তাদেরকেও একবার দেখিয়ে দিই। যে এই পুরো মলটাই দেখিয়ে দিলাম। আর দেখুন পুরো সুন্দর দৃশ্যটা, প্রতি রবিবার আসলে আপনারা কিন্তু এই দৃশ্যটা দেখতে পাবেন যে এত সুন্দর লাগে। বাইরে মেলা, প্রচুর লোকজনের সমাগম। এই দেখুন হঠাৎ আমরা ঘুরতে ঘুরতে আমাদের একজনের সাথে দেখা হলো, একটা ছোট্ট বন্ধু। আর ভাই তো খুব ভালোবাসে এদের, তো সেই জন্য ভাইয়ের সাথে ও দেখুন কত আহ্লাদি করছে, কত আহ্লাদ ও আদর করছে ভাইও, আর ও তাকিয়ে আছে ভাইয়ের দিকে। দেখুন কি সুন্দর লাগছে পুরো মলটা। ক্রিসমাস বলুন বা দুর্গাপুজো বা নিউ ইয়ার বা যে কোনো অনুষ্ঠানে শহরটাকে এত সুন্দর করে সাজানো হয় যে একটা আলাদাই খুশির আমেজ থাকে মনে। তাই এবারও খুব ভালো লাগছে যে আর দুদিন পরেই ক্রিসমাস ডে, শীতকালে তো অনুষ্ঠান লেগেই থাকে, তো খুব একটা খুশির আমেজ, খুব মনটা খুব ভালো লাগছে। এবার দেখুন এখানে চলে এসছে, এখানে বিভিন্ন ধরনের বাসনপত্র আছে। এখানে অ্যালুমিনিয়ামের, স্টিলের, তারপর পেতলের, এরকম অনেক ধরনের বাসনপত্র ছিল। এটা একটা চায়ের দোকান, এখানে ভীষণ ভালো চা বানানো হচ্ছিল, যেটা আমি খেয়েছি এবং আমার খুব ভালো লেগেছে। আর আরেকটু এগিয়ে দেখুন এখানে জুয়েলারির রাখা আছে, বিভিন্ন ধরনের গোল্ড প্লেটেড জুয়েলারি, সাথে কিছু জামা কাপড়ও রাখা আছে। এবার পাশের স্টলটাতে দেখুন জামা কাপড়ের সাথে বেতের তৈরি জিনিস এখানে রাখা। খুব ভালো লাগছিল দেখে, অনেকদিন পর এই জিনিসগুলো এখানে দেখলাম। এবং চারিদিকে দেখুন, চারিদিকে সেই একই রকম জামা কাপড়, সেই গোর্খাদের যে জামা কাপড়গুলো হয়, ওনাদের ট্র্যাডিশনাল যে জামা কাপড়গুলো, সেই সব জামা কাপড়, বিভিন্ন ধরনের ব্যাগ, মাটির জিনিস, মাটির পট, এসব সব কিছুরই স্টল ছিল ওখানে। এবার যে স্টলে আসলাম, এই স্টলেও কিছু বেতের জিনিস ছিল, তার সাথে বিভিন্ন ধরনের আচার ছিল এখানে, বা কিছু কিছু ছুরপি বা সবজি এগুলো। আর এখানে দেখুন হলুদ গুঁড়ো
একদম কাঁচা হলুদ গুঁড়ো, তার সাথে বিভিন্ন রকমের ডাল, আরও অনেক কিছু ছিল। আমি তো অনেক কিছু চিনতেও পারছিলাম না সেগুলো কি জিনিস হয়। তাহলে হিন্দিতে জিজ্ঞেস কর, আঙ্কেল कसरी हो বল। नेपाली आउँदैन अरे कि, अन्त सोध्नु भन्दैछ। এই স্টলে ছিল গোর্খারা যে ব্যবহার করেন বিভিন্ন ধরনের খুকুরি বা চাকু, এইসবের স্টল। আর এখান থেকে উমিদ একটা ছোট্ট সেরকমই একটা খুকুরির মতো নিয়েছে, যেটা টুপির মধ্যে লাগাতে হয়। আর ওটা খুব ওর পছন্দ, অনেক দিন ধরে ইচ্ছে ছিল, তো ওটাই ও কিনে নিয়েছিল। हजुर यो के हो? ओके हजुर स्टिङलेस बिट ओके सालबारीमा यहाँ आउँदा हुन्छ अन्नामार्ट हुन्छ नम्बर 3 छ हुन्छ। तपाईहरु सिलिगुडीकै है तपाईहरु? म कमानको हो हजुर तर सिलिगुडीमा सेटल ए ओके बट माय एन्सेस्टर्स माय मम दे आर देयर ओके बाहिरबाट ल्याएर मात्रै भेट्नु ओके ओके हुन्छ। यो त बादमा म त प्लास्टिक এখানে উনি যে হানিটা দেখালেন সেটা হচ্ছে বলা হয় পুটকা, পুটকা হানি। পুটকা মানে স্ট্রিংলেস যে বীজ, মানে স্ট্রিংলেস মৌমাছি, তাদের থেকে যে হানিটা পাওয়া যায় এটা সেই হানি। আর এই হানিটা কিন্তু প্রচুর ভিটামিন এবং মিনারেল থাকে। এই হানিটা ভীষণ রেয়ার, ইমিউনিটির জন্য খুব ভালো, এবং এটা হচ্ছে সর্দি কাশির জন্য খুব তাড়াতাড়ি কাজ করে। তো সেটাই উনি বলছিলেন। এবং এটা ওনাদের আবার শালবাড়িতে কোনো স্টোর আছে আন্না মার্ট বলে, সেখানে এই হানিটা পাওয়া যাবে, সেটা উনি বলে দিলেন এবং আমাকে একটা কার্ড দিলেন। যাই হোক, ওটা দেখে আবার আমরা চলে আসলাম এই সাইডটায়, যেদিকটায় বিভিন্ন রকম গাছ ছিল, ছোট ছোট গাছ, অনেক ধরনের গাছ এখানে ছিল। এখানে এমন কিছু কিছু গাছ ছিল যেগুলো আমরা এখানেও হয়তো পেয়ে যাব, কিন্তু আবার কিছু কিছু গাছ ছিল যেগুলো খুব রেয়ার, মানে আমরা এখানে পাবো না সেগুলো। পাহাড় থেকে আসা কিছু গাছও এখানে ছিল যেগুলো ভীষণ সুন্দর ফুল দেয়। তো ওরকম অনেক গাছও এখানে ছিল, ওনাদের সাথে কথা বলেও সেগুলো ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম। গাছের স্টলগুলো শেষ হতেই পাশেই ছিল একটি ধূপকাঠি স্টল, যেটার নাম আভা। আর ধূপকাঠিগুলোর গন্ধ খুব সুন্দর ছিল, উনি আমাদেরকে দেখালেন, খুব সুন্দর গন্ধ ছিল সেগুলো। এবং তার পাশের স্টলগুলো দেখুন, গোর্খাদের ট্র্যাডিশনাল ড্রেস, গরম জামা কাপড় এসব ছিল, সাথে ব্যাগ, বিভিন্ন ধরনের উলেন ড্রেসেস ছিল, চা পাতা, বিভিন্ন ধরনের মশলাপাতি ছিল। এটা একটা স্টোর ছিল যেখানে বিস্কিট, কেক, এসব হাতে বানানো এইসব এখানে রাখা ছিল। বিভিন্ন ধরনের বিস্কিট, কেক সবই ছিল এই স্টলে। এবার তার পাশে যে স্টোরটা, এটা হচ্ছে কালিম্পংয়ের কারো এসএস ক্রিয়েশন কালিম্পং। এখানে উনি জুয়েলারি স্টোর নিয়ে বসেছিলেন, খুব সুন্দর সুন্দর সব জুয়েলারি ছিল। আর এই স্টলেও দেখুন সব ধরনের আচার ছিল এই স্টলটাতেও। সব মিলিয়ে এত সুন্দর লাগছিল এই মেলাটা দেখতে। মানে আমরা এক এক রকম জায়গায় এক এক রকম মেলা দেখি, অনেক রকম মেলায় দেখেছি, কিন্তু এই মেলাটা একটু অন্যরকম লাগছিল। এবার দেখুন এখানে শুরু হয়ে গেছে কিন্তু গ্রিন ভেজিটেবলসের জায়গা, স্টল। দেখুন এখানে বিভিন্ন ধরনের পাহাড়ি শাকসবজি এখানে ছিল, বড় বড় রসুন, আলু, মিষ্টি আলু, তারপরে যেটা একটু আগে বললাম ডল্লে খোরসানি যেটা বলে, এই দেখুন সবুজ শাক, বিভিন্ন ধরনের সবজি ছিল, খুব ভালো লাগছিল দেখতে। আর সাথে এত রকমের ডাল বা এতগুলো জিনিস ছিল যেগুলো আমিও অনেক কিছু নাম আমি জানি না, সেগুলো আমিও দেখছিলাম খুব অবাক হয়ে, আর খুব ভালো লাগছিল। আরেকটা জিনিস এখানে ছিল যেটা হচ্ছে পিওর বাটার, যেটা দিয়ে ঘি বানানো হয়। আমাদের বাড়িতেও এরকম কিন্তু আসে, আমরা ওই বাটার দিয়ে ঘিটা বানিয়ে নিই। এখানেও ওই পিওর বাটার বিক্রি হচ্ছিল। এই দেখুন বিভিন্ন ধরনের, এখানে ওরা তরুল বলে নেপালিতে, তরুল মানে আলু টাইপের হয়, সেগুলো ছিল। বিভিন্ন ধরনের ডাল, এই দেখুন আদা, কমলা লেবু, পাহাড়ি স্কোয়াশ, সব রকম সবজি এখানে ছিল। মানে আমি তো ভীষণ ভালো লাগছিল দেখে।
আর খুব এক্সাইটেড হচ্ছিলাম যে এত শাক সবজি পাহাড়ের, যেগুলো মায়েদের কাছে শুনি যে পাহাড়ের সবজি খুব ভালো হয় খেতে, সেগুলো এখানে দেখছিলাম। ওভারঅল খুব সুন্দর ছিল মেলাটা, খুব ভালো লেগেছে আমার। পুরো হাটটা আপনাদেরকে ঘুরে দেখালাম, আর আমার কিন্তু ভীষণ ভালো লাগলো, প্রতিটা জিনিস খুব সুন্দর। আর যেমন আপনাদের আগেই বললাম যে এইখানকার দিদিরা, বোনেরা বা দাদারা সবাই শুধু শিলিগুড়ির নয়, শিলিগুড়ির বাইরের থেকেও আছেন। তো যারা যারা এখনো এই হাটে আসেননি তারা কিন্তু অবশ্যই আসুন, অনেক কিছু এখানে পেয়ে যাবেন। যেমন দেখলাম একটু আগেই এখানে খুব খাঁটি মধুর থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের খাবার দাবার, যেটা গোর্খাদের খাবার হয়, সেগুলো সব কিছু এখানে আছে। আমি অনেক কিছু খেলামও, আমার ভীষণ ভালো লাগলো। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আরও যদি এমন কোনো ভিডিওস আপনারা চান তাহলে সেগুলোও আমাদেরকে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আজ আসছি, আবারও আসবো নেক্সট ডে অন্য একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।